Hello dear students, in this video we'll cover the essential formulas of mensuration focusing on surface area and volumes chapter, that is the 12th chapter of class 10. I will explain all the concepts and formulas in our own local language, that is Sylheti, so it's easier for you all to understand. Okay, so let's start. So to understand the surface area and volume, chapter, we should have a good grip in all the formulas. Okay, mensuration formulas. So first of all, we'll start with the cube. So what is a cube? Cube is basically a three-dimensional figure of a square. What is a square? Square. All the sides are equal. Suppose we are giving it as a স্কোয়ারের সব সাইড কি হয় সমান হয়, ঠিক আছে। এটার এই থ্রি ডাইমেনশনাল ফিগার হচ্ছে গিয়ে একটা কিউব। সো হাউ টু ডু এ কিউব? First of all, we'll write the curved surface area of cube. আমরা জানি যে এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কি হয়। এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ স্কোয়ার হয়, ঠিক আছে। তো কার্ভ সারফেস এরিয়া মানে এই যে উপরের পোর্শনটা আছে, কিউবের যে উপরের পোর্শনটা আছে, এই যে উপরের পোর্শনটা আছে, এটা এই যে নিচের পোর্শনটা আছে, এটারে আমরা ইনক্লুড করতাম না, ঠিক আছে। তো এই উপরের পোর্শন আর নিচের পোর্শন যদি সরাই দিই, আমার কয়টা পোর্শন বাকি বাঁচলো? দেখো, পিছে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, আর এই ফ্রন্টে একটা। মোট কথা চারটা ফেস। একটা ফেস তো এরকম স্কোয়ারের মতন, তো চারটা ফেস হইলে কত হইব? একটা ফেস যদি 4a স্কোয়ার হয়, তো চারটা ফেস হইলে কত হইব? 4 ইন্টু a স্কোয়ার, দ্যাট ইজ 4a স্কোয়ার, ঠিক আছে। এটা হয়েছে কি আমার কার্ভ সারফেস এরিয়া স্কোয়ার। সো অনেক জায়গাত কার্ভ সারফেস এরিয়ার জায়গাত ল্যাটারাল সারফেস এরিয়াও লেখা থাকে, তো দুটোটা একই জিনিস, ঠিক আছে। সেকেন্ড হয়েছে কি টোটাল সারফেস এরিয়া। ওকে, টোটাল সারফেস এরিয়ার মধ্যে আমরা এই উপরের ফেসটা নিচের ফেসটা দুটোটা ইনক্লুড করবো। চারটা ফেস তো আছে সাইডে ইনক্লুড করবো উপরেরটা আর নিচেরটা। টোটাল কয়টা হইলো? সামনে ফেসে দুইটা, এই সাইডে দুইটা, উপরে আর নিচে দুইটা, কয়টা হইলো? 6টা হইলে কি তো হয়ে যাব 6 ইন্টু এ স্কোয়ার। একটা স্কোয়ার এরিয়া যদি এ স্কোয়ার হয়, তো 6টা কি তো হইব 6a স্কোয়ার, ঠিক আছে। 3 নম্বর আই যাও এখন ভলিউম, ঠিক আছে। ভলিউম এখন দেখো, স্কোয়ার একটা কিউব একটা বনে সামনে, স্কোয়ার আমি এমনি রাখছি এই প্যাটার্নে, ধরে রাখছি স্কোয়ার একটা রাখা হয়েছে। তার উপরে আরেকটা স্কোয়ার, তার উপরে আরেকটা স্কোয়ার, তার উপরে একটা স্কোয়ার, তার উপরে একটা স্কোয়ার দিলে এরকম একটা হয়ে যাব, একটা কিউব বনে যাব, ঠিক আছে না। স্কোয়ার উপরে স্কোয়ার যদি রাখতে থাকো, একটা কিউব বনে যাব, ঠিক আছে। তো প্রত্যেকটা সাইড কে এ মিনস এজ লেন্থ, এটা সাইড এ। তো এখানে কিতা ইনক্রিজর, দেখো কিতা ইনক্রিজর, এটা জিনিসটা ইনক্রিজর, এটা ইনক্রিজর। তো একটা স্কোয়ার এরিয়া তো এ স্কোয়ার, আর ইনক্রিজ কিতা হওয়ার এ ইনক্রিজর, তো এ দিয়ে ইন্টু করলেও তো কিতা হয়ে যাব, ঠিক আছে। এটা হয়ে গেল কিউবের কার্ভ সারফেস এরিয়া 4a স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া 6a স্কোয়ার, আর ভলিউম a কিউব, ঠিক আছে। নাও কিউবয়েড, নেক্সট ইজ কিউবয়েড।
কিউবয়েড ইজ দ্য 3-dimensional ফিগার অফ এ রেক্টেঙ্গল। রেক্টেঙ্গল এইভাবে হয়, এইভাবে আমরা জানি যে লম্বা সাইডটা এটার কিতা হয় লেন্থ, আর যে ছোট সাইডটা থাকে এটা আমরা কই ব্রেথ। And the opposite sides are always equal in a rectangle. Okay. কিউবয়েডটা কিরকম হয়? সামনে একটা দিবাই, সে একটা এভাবে, এটা you can make easily. Okay. Now in a cuboid, এই যে লম্বা সাইডটা আছে এটা তো লেন্থই থাকবো, এই ছোট সাইডটা আছে এটা ব্রেথ থাকবো, এই যে সাইডটা আছে পারপেন্ডিকুলার সাইডটা যেটা, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার এইচ, দ্যাট ইজ ইয়োর হাইট, ঠিক আছে। এখন কার্ভ সারফেস এরিয়া কত হবে এটার? কার্ভ সারফেস সেম কার্ভ সারফেস এরিয়া আবার কিতা করা হইব? কার্ভ সারফেস এরিয়া মানে উপরের সাইডটা আর নিচের সাইডটা তুমি বাদ দিলে, সাইডটা বাদ দিলাম, নিচের সাইডটা বাদ দিলাম, রইল কিতা, এটা তো একটা রইল, এই এটা বাদ দিলে এতে প্রিন্ট করতে হইলো এটা, দিস ওয়ান অ্যান্ড এই যে এই ফিগার, এই সাইডটা, তো এটা সেম পিছে একটা আছে, আর এটা সেম এই সাইডে একটা আছে, ঠিক আছে। তো এটার এরিয়া কিতা হইব? একটা রেক্টেঙ্গেলের এরিয়া কিতা হয়? এরিয়া অফ রেক্টেঙ্গেল ইকুয়াল টু কিতা হইব? এটার এরিয়া যদি আমি এই ফিগারটার কথা হই, এই রেক্টেঙ্গেলের এরিয়া কিতা হইব? এল ইন্টু এইচ, ঠিক আছে। এটা কয়টা আছে? দুইটা আছে, তো কিতা হয়ে যাব? 2LH, জানি, ঠিক আছে। এখন যদি এটার কথা হই, এটার এরিয়া কিতা হয়ে যাব? এটার হয়ে যাব এরিয়া অফ রেক্টেঙ্গল, এগেইন এটা উইল বি এল ইন্টু, সরি এল না, এটা আছে বি ইন্টু এইচ, কয়টা আছে? সেম, এটা একটা, ওইদিকে একটা, 2BH, ঠিক আছে। তো কার্ভ সারফেস এরিয়াতে আমি এই দুইটা ইনক্লুড করবো, দেখে তো হইব 2LH প্লাস 2BH, এখান থেকে কমন কেটে যাবে 2 আর H কমন হয়ে যাব, তো L প্লাস B, এটা হয়ে গেছে আমার কার্ভ সারফেস এরিয়া অফ কিউবয়েডের ফর্মুলা। আচ্ছা চলো, এখন নম্বর 2 নাম গিয়ে আমরা টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। এবার আমরা কিতা করবো? এই যে বেসটা আছে নিচেরটা, আর এই যে টপ সারফেসটা আছে, এটাও আমরা কিতা করবো? ইনক্লুড করবো, ঠিক আছে। আচ্ছা, তো এই দুইটা সাইড তো থাকবোই, এই সাইড সামনের সাইড আর পিছন সাইড থাকবো, লগে উপরে আর নিচে দুটোটা থাকবো, ঠিক আছে। তো নিচেরটা কিতা হইব? L ইন্টু বি হয়ে যাব, সেম L ইন্টু বি কয়টা থাকবো উপরে নিচে? 2LB প্লাস এই 2BH প্লাস 2HL, ঠিক আছে। কিন্তু আমরা কমন লিখতে পারি 2LB প্লাস BH প্লাস, এটা হয়েছে কি আমার টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েডের ফর্মুলা, ঠিক আছে। এবার ভলিউম মানে তোমার ভিতরের যে স্পেস কতটুকু আছে, এটা হইল কি আমার ভলিউম, ঠিক আছে। এরিয়া হইল আউটার সারফেসের ভিতরে হইল ভলিউম, ঠিক আছে। তো ভলিউম কেটে হইব দেখো, সেম এই LB যেটা থাকবো বেসে, ঠিক আছে। আর কিতা ইনক্রিজ হয়ে যায়, এদিকে কিতা ইনক্রিজ হয়, এটা কিতা H নামে। তো নিচের তো LB থাকবোই, L ইন্টু বি থাকবোই, আর কিতা ইনক্রিজ হয়ে যায় H, তো এটা হচ্ছে কোনো ভলিউম, ঠিক আছে। So in the next video we'll discuss about the cylinder, cones, hemisphere and sphere.